বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক ফেরদৌস। আজকে আমাদের অনুষ্ঠানের বিষয় হলো শবে কদরের ফজিলত, আমল এবং যেভাবে শবে কদর আমরা রমজানে খুঁজে বের করতে পারি নবীজির নির্দেশনার মতো করে। এই বিষয়ে আমাদের মধ্যে আজকে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এবং প্রশ্নের জবাব দেওয়ার জন্য রয়েছেন ইসলামী ফাউন্ডেশনের মুহাদ্দিস, গাউসুল আজম জামে মসজিদের খতিব ডক্টর ওয়ালিউর রহমান খান। শায়েখ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। শায়েখ, আমাদের অনুষ্ঠানের বিষয় হলো শবে কদর। আমরা জানি যে রমজানের একটা বিশেষ ফজিলতপূর্ণ রাত। এই রাতটাকে আমরা কিভাবে খুঁজে বের করতে পারি এবং এই রাতে আমরা কি আমল করব এবং এই রাতে ফজিলত কি, এই বিষয়ে যদি আমাদেরকে বলতেন। জি, ধন্যবাদ। অনেক প্রয়োজনীয় একটি বিষয় এনেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইদান, তাহাররাউ লাইলাতাল কদরি ফি আল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। সহিহ বুখারী, হাদিস নাম্বার 2017। তো আমি আপনার এই প্রসঙ্গে দুটি হাদিস উল্লেখ করেছি। প্রথম হাদিসের অর্থ হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে কদরের রাত জাগরণ করবে সওয়াবের আশায়, আল্লাহ তার অতীতের সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন, আর কবিরা গুনার জন্য তওবা করলে সেটাও মাফ হয়ে যাবে। আর এই লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য আল্লাহ রসুল যে হাদিসটি বলেছেন, সেখানে আমি পড়েছি বুখারীর 2017 নম্বর হাদিস, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। এখন যে রমাদানের শেষ দশকের বেজুর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো, এটি নবীজি বলেছেন। আর তিনি নিজেও যখন শেষ দশক আসতো, তিনি তখন রাত জাগরণ করতেন এবং কোমর বেঁধে ইবাদতে লাগতেন। ওয়া আহিয়া আহলাহু, আর পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। তো এখন আমরা মোটামুটি এভাবে নিশ্চিত হতে পারি যে লাইলাতুল কদর রমাদান মাসে, এর বাইরে হওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু কোরআনুল কারিমে এই নামে সূরাই রয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে, আর এই কদরের রাত এটি মহিমান্বিত, হাজার মাসের চেয়ে উত্তম এই রাতটি ইবাদত করলে। তা এতে কোরআন নাজিল আর লাইলাতুল কদর যেহেতু রমাদানেই, অন্য জায়গায় যেহেতু আল্লাহ বলেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদানের মাস যেখানে কোরআন নাজিল হয়েছে, তাহলে লাইলাতুল কদর রমাদানে। এরপর হাদিস দ্বারা এটা মোটামুটি সুনির্দিষ্ট যে এটা শেষ দশকে। তাহলে প্রথম 20 দিনের মধ্যে এটার সম্ভাবনা বা এটার জন্য নবীজি বলেননি। এখন কেউ যদি ইবাদত বন্দেগী করে লাইলাতুল কদরের যে দোয়া, সেই দোয়া যদি এখন পড়ে, সেটা প্রথম দশক দ্বিতীয় দশকে পড়ে, কোনো আপত্তি নেই। এবং আল্লাহর কাছে যদি প্রার্থনা করে যে আল্লাহ লাইলাতুল কদরের যে ফজিলত, রহমত, বারাকা আমাকে দান করুন, সেটা অন্য সময় সে করতে পারে। কিন্তু ওই অনুসন্ধান বা বিশেষ ফজিলতের জন্য আল্লাহ তাআলা এই রাতটিকে গোপন রেখেছেন। আখফা লাইলাতুল কদরি, আল্লাহ এটাকে গোপন রেখেছেন লিয়াজিদ্দা কাসিরান, যেন মানুষ বেশি ইবাদত করে। এখন এই ইবাদতটা আপনার হলো একটি মানে সাধারণ যে পদ্ধতি, অর্থাৎ ওই রাতগুলিতে মাগরিবের নামাজ একটু ইহতিমামের সাথে আগে ভাগে মসজিদে গিয়ে আদায় করা এবং ইফতারের কাজটি সংক্ষিপ্ত করে আওয়াবিনটাও পড়া, তারপর এশার সালাতে যাওয়া এবং পরিপূর্ণরূপে সুন্নত সহ তারাবি সালাত সহ আদায় করা, সম্ভব হলে ভিতরের পর আরও 2-4 রাকাত পড়ে আল্লাহর কাছে দোয়া করা, আর শেষ সাথে তাহাজ্জুদ পড়া। কারণ তাহাজ্জুদের বিষয়টি এরকম যে এটি সারা বছরের জন্যই এটি কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটি ওয়াজিবের মতো আদায় করতেন, কিন্তু আমরা রমাদানে এই সাহরি খাওয়ার স্বার্থে বা সুবিধার্থে আমাদের জাগতে হয়। সেই জাগার সময়টা যদি আমরা প্রথমে 2, 4, 6 বা 8 রাকাত তাহাজ্জুদের কথা, যেটা বুখারীতে আছে ফি রমাদান ওয়া গায়রিহি,
হ্যাঁ, কিয়ামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ও গায়রিহি, বুখারীর বক্তব্যটা যায় রমজান এবং রমাদান বাদে বাকি 11 মাস নবীজির রাতের নামাজ, সেখানে 8 রাকাতের কথা আছে। তো সেইটা আমরা করলাম এবং একটু জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি করে আল্লাহর দিকে নিজেকে ধাবিত করা এবং আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি লাভ করা। এরপর প্রার্থনাগুলি করা যে আল্লাহ আমাকে লাইলাতুল কদরের যে ফজিলত দান করুন। এবং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের কাছ থেকে যে দোয়াটি শিক্ষা নিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমি যদি কোনোভাবে লাইলাতুল কদর অনুভব করি তাহলে ইয়া রাসূলুল্লাহ কী পড়ব? তখন তিনি বলেছেন যে তুমি অন্যান্য আমলের সাথে এই দোয়াটিও পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা যদি কেউ সম্মিলিতভাবে পড়েন তাহলে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, মানে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। আর সম্মিলিতভাবে দোয়ার মধ্যে পড়লে ফাআফু আন্না, আমাদের সকলকে ক্ষমা করুন। এটি বেশি বেশি পড়া, 100বার, 500বার, 1000বার পড়া। আর এমনিতে আল্লাহর সন্তুষ্টির জন্য এই রাতে কিছু দান করা, এই রাতে কিছুক্ষণ তওবা ইস্তেগফার মুরাকাবায় থাকা, তারপর মানে একটু ভালো সেহরির আয়োজন করা যেন শিশুরা বা কিশোররা এদিন সিয়াম পালন করতে পারে। সব দিক থেকে এই রাতটি এখন এত মূল্যবান একটি রাত যে এটির মানে গুণ বর্ণনা করে শেষ করা যাবে না। এই যে আপনার খায়রুম মিন আলফি শাহর বলা হয়েছে, আসলে এটা কিন্তু একটা অগণিত সওয়াবের কথা। এটা গুনে গুনে 83 বছর, আসলে এটা এরকমও না। বলা হচ্ছে যে 1000 মাস করে 83 বছর। তাহলে 83 বছরের কথাটা কেন এসেছে? যে একবার কিছু সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো শুনেছি আমাদের পূর্ববর্তী উম্মত বা বনী ইসরাইলের এমন সাধক ছিলেন, এমন আবেদ ছিলেন যারা তারা মানে শত শত বছর হায়াত লাভ করতেন। এই জন্য তারা দেখা গিয়েছে যে সারা রাত তারা ইবাদত করতেন এবং সারা দিন তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেন। আমরা তো সেরকম হায়াত পাই না, আমাদের কি উপায়? তখন এই আয়াতটি বা সূরাটি নাজিল হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাত সম্পর্কে আবার সূরা দুখানেও বলা হয়েছে। সেখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন, যে আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে। তাহলে এটির বরকত আসলে অপরিসীম। এই 83-84 বছর এটা হলো আমাদের একটা ধারণার জন্য। এখন একজন মানুষ যদি বর্তমান যে প্রথা বা যে বর্তমান প্রচলিত যে বয়স 80, 90, 100 বছর যে জীবন লাভ করেন, তাহলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর 70-72 বা এটা পাবেন। তাহলে এটিকে মানে সর্বোচ্চ কদর করে পালন করা উচিত। এবং এটি পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ পদ্ধতি, যাকে আমরা এতেকাফ বলি। তো এতেকাফ বিষয়টি কিন্তু ইবাদতের একটি সুবর্ণ সুযোগ, এবং এতেকাফ হলো একটি কঠিন সাধনা। এর মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা নিশ্চিত হয়ে যায়। কারণ হলো একজন মানুষ তার ঘর সংসার, ব্যবসা বাণিজ্য, চাকরি সব কিছু ছেড়ে বাড়িঘর ফেলে আল্লাহর ঘরে এসে, মানে এখানে এটা এক ধরনের ধর্মঘটের মতো, মানে একটা অবস্থান নেওয়া, অবস্থান ধর্মঘট, যে আল্লাহ আমাকে, আমার পূর্বপুরুষকে, আমার এলাকাবাসীকে ক্ষমা না করা পর্যন্ত আমি যাব না, এরকম একটা অ্যাটিটিউড নিয়ে এসে বসা এবং মানে 24 ঘন্টার অধিকাংশ সময় ইবাদতে থাকা, ওযুর সঙ্গে থাকা, সবগুলি সালাত জামাতের সঙ্গে তাকবীরের সঙ্গে পড়তে থাকা। এই যে 10 দিনের ইবাদতটি, এটি এতেকাফে সুন্নত। আর একটি এতেকাফ আছে নফল। মনে করুন যে কারো যদি রমাদানের এই 10 দিন এতটুকু ছুটি বা তার অবসর নেই যে পূর্ণ সময় মসজিদে থাকবেন, তিনি যদি 1 রাত 2 রাত বা রাতের বেলা কিছু সময়ের জন্য থাকেন, তার নফল এতেকাফের সওয়াব হবে। তো এই এতেকাফ, নফল এতেকাফ মসজিদে প্রবেশের সময় সবসময়ই করা যায়। 12 মাসেই মুসলমানদের যে বিধান, মসজিদে প্রবেশের সাথে ডান পা আগে দেওয়া এবং বিসমিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক ওয়া সাহহিল লানা আবওয়াব রিজকিক, এই দোয়াটা পড়া। সেই সাথে ডান পা আগে দেওয়া এবং এতেকাফের নিয়ত করা। এখন এটা আপনি মানে সারা বছরই করতে হয়। কেন? মসজিদে যাওয়ার পর দেখা গেল যে একটা দুনিয়াবি কথা এসে যায়, অথবা সালাতের পরে কেউ একটু বসেন, অথবা কেউ একটু চা পান করলেন। এজন্য মসজিদে এতেকাফের নিয়ত করে বসলে সেখানে যদি কেউ তালিম করেন, একটা মানে শুভেচ্ছা বিনিময় হয়,
অথবা একটা বই পড়েন, একটা খবরের কাগজে পড়েন যেটা বৈধ বা হালাল, তাহলে তার গুনাহ হবে না, কারণ তিনি এতেকাফের নিয়তে আছেন। আর অন্যথায় শুধু ইবাদত করার জন্য মসজিদ, আর ইবাদত ছাড়া অন্য কাজের জন্য এটাতে ব্যবহার করলে গুনাহ হবে। এই এতেকাফের যে সুন্নত, এটি হলো রমাদানের শেষ দশকে মসজিদে করা পুরুষের জন্য। এবং এতেকাফের সুন্নতটা তো লাইলাতুল কদর খোঁজার জন্য। হ্যাঁ, এটা একটা বড় মাধ্যম। আর দেখুন, যে ব্যক্তি এই 10 রাত মসজিদে থাকবেন দিনসহ, নিশ্চিতভাবে তিনি এই 5 রাতের এক রাত পেয়ে যাবেন। তাহলে বেতির মানে বেজুর রাতগুলো 21, 23, 25, 27, 29, তো এই বেজুর রাতগুলো তিনি নিশ্চিতভাবে পেয়ে গেলেন, তার ইবাদতের মধ্যে কাটছে। তিনি যদি মসজিদে তারাবির পর ঘুমিয়েও থাকেন, তাহলেও তো ফেরেশতা এসে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালাম, এই যে আল্লাহ বলেছেন সূরা কদরে যে দলে দলে ফেরেশতারা অবতরণ করে এবং তাদের নেতৃত্বে থাকেন জিবরিল আলাইহিস সালাম। তারা এসে পৃথিবীবাসীকে, ইবাদতরত মানুষকে, মসজিদগুলোকে, সমাবেশগুলোতে তারা পর্যবেক্ষণ করেন এবং তারা শান্তির বাণী সালাম সালাম বলতে থাকেন, মানে শান্তি শান্তি শান্তি, মুক্তি, ক্ষমা, আফিয়ত, আল্লাহকে পাওয়ার পথ উন্মোচিত, আসো তোমরা এগিয়ে আসো, এরকম আহ্বান করতে থাকেন হাত্তা মাতলাইল ফজর, একেবারে সুবে সাদিক পর্যন্ত, মানে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। তাহলে এই রাতটিকে পাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো এতেকাফ করা। আর সাধারণ উপায় হলো যে এই 10 দিন অন্য সময়ের চেয়ে বেশি ইবাদত করা। কারণ অনেক সময় কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে কোনটা বেজুর রাত, কারণ একটা আন্তর্জাতিক হিসাবে আমাদের এখানে একটা মানে রমজান শুরু, আরেকটা সময় দেখা যাচ্ছে যে পশ্চিমা দেশে শুরু হয়ে যায় আরেক দিন। এই জন্য মোটামুটি সব রাতেই ইবাদত করে যাওয়া উচিত, শুধু বেজোর রাত না করে। হ্যাঁ, বাস, তাহলে আরো সহজ হয়ে গেল। জি। আর কেউ যদি দিনের বেলা তার ধরেন অফিস থাকে, তো রাতের বেলা যদি সে মসজিদে থাকে, অবস্থান করে নফল ইতিকাফের নিয়তে, তখন তো সে নফল ইতিকাফের সওয়াব পাবে। হ্যাঁ, ভালো সওয়াব পাবে এবং সেটাও একটা ভালো মানে সুযোগ হতে পারে, হতে পারে। অফিস থেকে ফিরে ধরুন ইফতারের সময় চলে গেল, এবং আমরা এটাও করতে পারি যে ইফতার কিছু কিনে সঙ্গে নিয়ে গেলাম, যারা ইতিকাফ করছেন, যারা মসজিদে অবস্থান করছেন, তাদের জন্য একটু হাদিয়া নিয়ে গিয়ে নিজেরা শরীক হয়ে যাওয়া, এবং তারাবি পড়ে আল্লাহ বিল্লাহ করে একেবারে সেহরি খেয়ে ফজর পরে অফিসে যাওয়া। তো আমাদের শেষ দশক পুরাটাই আমাদের একটু ইবাদতের ব্যস্ততার মধ্যে বাড়িয়ে দিতে হবে, ইবাদতের ব্যস্ততার মধ্যে কাটানো উচিত। তো ইতিকাফ সম্পর্কে অনেকে প্রশ্ন করে যে নারীরা তারা কিভাবে ইতিকাফ করতে পারে? নারীদের জন্য ইতিকাফ আল্লাহ রাসূলই নির্ধারণ করেছেন, তারা নিজ নিজ ঘরে করতে হবে। এবং বুখারী শরীফে ঘটনা আছে যে এক সময় উম্মুল মুমিনিনদের 2-1 জন একটু ইমোশনাল হয়ে তাদের থাকার একটা মশারি বা একটা ছাউনি মসজিদের বারান্দায় করেছিলেন। তখন নবীজি এটা মানা করেছেন যে না, মেয়েরা তাদের ঘরেই করবে, তাদের বসবাসের ঘর, তাদের বাড়িতে একটা জায়গা নির্ধারণ করে নেবে, সেখানে ইতিকাফের নিয়তে তারা ওই 20 তারিখ সূর্য অস্ত যাওয়ার আগে প্রবেশ করবে। তাহলে 21 রাতের আগেই প্রবেশ করতে হবে, করে তারা ইবাদত বন্দেগী সব ওখানেই করবেন, শুধু ওযু ইস্তেঞ্জার জন্য বের হয়ে আসতে পারবেন। আর ইস্তেঞ্জার প্রয়োজনে বের হয়ে আসবে, তখন খুব গরম লাগছে বা অস্বস্তি লাগছে, শরীরটা একটু মুছতে পারবে হালকা পানি দিয়ে, মানে একদম সাবান দিয়ে ভোগবিলাসী গোসল করা যাবে না, আর অন্য কোনো কারণে বের হয়ে আসা যাবে না। তাদের খাবারও ওখানে পৌঁছে দিতে হবে। তারা গোসলের প্রয়োজনে বের হয়ে, না শুধু গোসলের জন্য বের হওয়া যাবে না, মসজিদে বের হওয়া যাবে না। হ্যাঁ, নফল গোসলের জন্য, ফরজ গোসল তো বের হইতেই হবে। তো এই ইস্তেঞ্জার জন্য বের হবে যখন, তখন আপনার ওযু করে চলে যাবে বা হালকা গোসল করে যাবে। আর বাকি মানে মোটামুটি ইবাদত হোক, ঘুম হোক, তেলাওয়াত হোক, জিকির হোক, তাসবিহ তাহলিল যাই হোক, এই 24 ঘন্টা ইতিকাফের স্থানেই থাকতে হবে মেয়েদের, আর পুরুষের মসজিদেই থাকতে হবে। এবং অনেক মসজিদে কিন্তু আপনারা দেখবেন যে বারান্দা আলাদা বা উজুখানা বাইরে, সেখানেও কিন্তু রোদ পোহানোর জন্য বা গামছা মেলার জন্য যাওয়া যাবে না, বা মসজিদের সামনে ডাব বিক্রি হচ্ছে বা ইফতার বিক্রি হচ্ছে, উনি কিনতে যেতে পারবেন না। এমনকি বলা হয়েছে যে জানাজাতেও শরীক হওয়ার জন্য তার বেড়ে যাওয়া যায় না, বেশি থাকতে হবে। তো তাদের ক্ষেত্রেও তো গোসলের জন্য বের হওয়াটা সমস্যা। ফরজ গোসলের জন্য বের হতে পারবে, নফল গোসলের ব্যাপারে বলা হয়েছে ইতিকাফে গোসলকে নিরুৎসাহিত করা হয়েছে। এখন কেউ অসুস্থ হয়ে যাচ্ছে, তার পানি শূন্যতা বা অন্য কিছু, তখন বলা হয়েছে যে যখন তার কাদাই হাজাত ইস্তেঞ্জার জন্য বের হবে, ওই বের হওয়ার সাথে আসার সময় সে একটু হালকা পানির
গোসল করে আসতে পারবে। আচ্ছা, আর মসজিদে অবস্থানের সময় খাবার কেনার জন্য কি বাইরে বের হওয়া? খাবারের জন্য তার কেউ ব্যবস্থা থাকতে হবে যে বাসা থেকে খাবার পৌঁছাবে, অথবা কোনো একজন মানুষ খাদেমকে তিনি পয়সা দিয়ে একটা বকশিস দিয়ে ঠিক করতে হবে যে খাবার পৌঁছে দেয়। এখন যদি এমন হলো যে কেউই এরকম পাওয়া যাচ্ছে না, বাসা থেকেও কেউ আসছে না এবং দোকান থেকে কেনারও কোনো লোক পাওয়া যাচ্ছে না, এমন হয়ে গেল, তখন তিনি শুধু অন্য কোনো কথা না বলে চুপচাপ গিয়ে খাবারটা কিনে নিয়ে আসতে পারবেন। এমনকি তার বাসা থেকে টিফিন ক্যারি দিয়ে খাবারটা নিয়ে চলে আসতে পারবেন। বাসায় বসে খাওয়া যাবে না, দোকানে বসে খাওয়া যাবে না, খাবার নিয়ে মসজিদে এসে খাবেন। এবং ব্যবস্থাটা এভাবেই করতে হবে। মানে এতেকাফের প্রস্তুতির মধ্যে এটাও থাকবে যে একটা গ্রুপ তৈরি করতে হবে যারা সম্মিলিতভাবে খাবারের ব্যবস্থা করে নেবেন, এবং সেখানে কর্মচারী খাদেম নিয়োগ থাকবে, তারা কিনে আনবে, ব্যবস্থা রাখতে হবে। আর প্রত্যেকটা মসজিদে এতেকাফে বসাটা কি ওয়াজিব, ফরজ নাকি সুন্নত? না, এটা সুন্নত। মানে এটা সুন্নতা কেফা ইয়া বলা হয়েছে যে প্রতিটি মসজিদের ওই মসজিদের মুসল্লি এবং এলাকাবাসীর পক্ষ থেকে মানে কমপক্ষে একজন মানুষ হলেও এতেকাফ করতে হবে, নাহলে এতেকাফের যে সুন্নতের দায় সবার উপরে মানে বর্তাবে। এই জন্য দেখা যায় অনেক সময় যে কোনো কোনো এলাকায় মানুষ খুব ব্যস্ত হলেও তারা একজন বা দুজন মসজিদের মানে খাদেম বা কাউকে না কাউকে বসান, এটা যেন মানে ভুল না হয়। একজন না একজন বসতেই হবে কমপক্ষে। আর যত বেশি মানুষকে উৎসাহিত করা যায়, এবং যেখানে ইমাম অন্য কোনো চাকরিতে যেতে হয় না, ইমাম সাহেবও বসা উচিত। যেখানকার খতিব সাহেবের অন্য কোথাও যেতে হয় না, তাকেও বসা উচিত। এবং তারা সেখানে একটা অফুরন্ত সময়, মনে করুন এই 10 দিন একটা মানুষকে বা একটা গ্রুপকে আপনি দিনের মৌলিক সব বিষয় কিন্তু শিক্ষা দেওয়া যায়। কোরআন সহি করে দেওয়া যায়, তেলাওয়াতগুলি ঠিক করে দেওয়া যায়, তারপর আপনার হাদিসের দর্স দেওয়া যায়, ফেকার দর্স দেওয়া যায়। সেখানে আপনি এতেকাফ, সদকাতুল ফিতর, রমাদানের বিভিন্ন মাসলা মাসাইল আলোচনা করা যায়। মানুষের আকীদার অনেক ভুল ত্রুটি আছে, এগুলি সংশোধন করা যায়। তো এটার জন্য কিন্তু এতেকাফের মধ্যে একজন আলেম, একজন ইমাম, একজন খতিব থাকাও জরুরি। তাহলে ইমামদের থাকলে অন্যদেরও লাভ হলো, তাদেরও অনেক উপকার হলো। এবং প্রত্যেকটা এলাকায় যত বেশি মানুষ এতেকাফ করবে, এটা তো এলাকার সবার জন্য একটা রহমত অনেক এবং উপকার। বরকতের এটা কারণ। মানে অদৃশ্যভাবে হাজারো রকমের শান্তি আসে। এবং এটা আমরা তো দেখছি যে আমাদের মুসলিম জগতের যে সমস্ত অঞ্চলে এই সমস্ত মানে নবীজির সুন্নাহগুলিকে ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে পালন করা হয়, সেই সব দেশে আল্লাহর রহমত আছে। বড় দেখেন আপনি 100 বছরে বড় কোনো যুদ্ধ বিগ্রহ নেই, বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ নেই। এই যে কোভিড গেল, আমাদের তো এত বেশি ক্ষতি হয় না। এগুলি তো এমনি নয়, এগুলি কিন্তু আমাদের এই যে মানুষেরা, আমাদের চাচারা, দাদারা, বাবারা, আমরাও দেখেছি, আমরাও চেষ্টা করি ছুটি পেলেই আমরা এতেকাফে বসি। এবং এটা আমরা সবাইকে আহ্বান করব যে বসুন। এই যে এই দিনগুলি তো গুনাহ থেকে মুক্ত থাকা হচ্ছে। এই 10 দিন চোখের গুনাহ হচ্ছে না, টেলিভিশন দেখা হচ্ছে না, গীবত গাওয়া হচ্ছে না, কারো ক্ষতি করা হচ্ছে না, মানে কবিরা গুনাহ থেকে একদম মুক্ত হয়ে যাওয়া যাচ্ছে। তারপর মেয়েরা ঘরে যে বসে গেল, সে টেলিভিশন দেখছে না, মোবাইল চালাচ্ছে না, দুনিয়াবি কথা হচ্ছে না, গীবত শোনা হচ্ছে না, কোনো ঝগড়া লিপ্ত হচ্ছে না, কারো কোনো দুনিয়াবি অ্যাফেয়ার্সে সে যাচ্ছে না, একমাত্র আল্লাহকে ডাকছে, তসবিহ পড়ছে, নাহলে মোনাজাতে মকবুল পড়ছেন। এই যে কান্নাকাটি, এই দাদি, এই নানি, এই মা, এই চাচি, তাদের দোয়ায় পরবর্তী প্রজন্ম নেককার হবে। তাদের মানে দেশি বিদেশি আত্মীয়রা শান্তি পাবে, সংসারে বারাকা আসবে, দেশে শান্তি আসবে। আর এখনকার যে বিল্ডিংগুলো হয়, ঢাকা শহরে যে বিল্ডিংগুলো, সেখানে নামাজ ঘর থাকে, মানে যে কোনো একটা তালায় নামাজ ঘর থাকে। তো পুরুষরা কি সেই নামাজ ঘরে এতেকাফে বসবেন নাকি মসজিদে না, গিয়ে বসবেন? পুরুষের জন্য জামে মসজিদ হওয়া তো শর্ত। আচ্ছা, আচ্ছা। পুরুষদের জন্য জামে মসজিদে যেতে হবে। এই যে মুসাল্লা বা প্রেয়ার রুম হবে না। প্রেয়ার রুমে নারীরা বসতে পারেন, যেটা নারীরা বসতে মানে অ্যাপার্টমেন্টে, ফ্ল্যাটে যেগুলি মানে থাকে নারীদের নামাজের জায়গা, যেগুলো নামাজ থাকে। জায়গা, সেখানে মহিলারা ওইটাকে অন্য পুরুষরাও নামাজ পড়ে, কিন্তু পরিবারের সবাই সদস্য পর্দার আওতায় তারা সেখানে বসতে পারেন। কিন্তু পুরুষের এতেকাফ অবশ্যই জামে মসজিদে গিয়ে করতে হবে। আর লাইলাতুল কদরের আলামত গুলো ব্যাপারে যদি একটু বলতেন। এগুলো আসলে সুনির্দিষ্ট না, কিছু কিছু দঈফ হাদিসে এসেছে যে সেই শেষ রাতটি একটু মানে সিক্ত হবে, একটু শীতল হবে, ঠান্ডা বায়ু প্রবাহিত হবে, এবং একটা বোঝা যাবে যে আল্লাহর একটি রহমত হচ্ছে। এবং যাদের আধ্যাত্মিক শক্তি প্রগাঢ় প্রবল, তারা গাছপালা, প্রকৃতিতে একটা শান্তির আবেশ দেখতে পাবেন, এবং মানুষের মধ্যে একটি শান্ত ভাব আসবে। আর ওই দিনে পরের দিন যে সূর্য খুব তীব্র আলো হবে, এগুলি বলা হয়েছে। এবং কখনো কখনো হালকা বৃষ্টিপাত হতে পারে।
তো এগুলি আসলে সুনির্দিষ্ট না, বা এগুলিই একমাত্র আলামত নয়। আল্লাহ যেদিন দেন, যে রাতটিকে দেন, সেই রাতটি হয়ে যায়। এবং এটিকে মানে আসলে যার মানে যত বেশি আবেগ, যে যত বেশি নিষ্ঠার সাথে ইখলাসের সাথে আল্লাহকে পাওয়ার জন্য পালন করবেন, সে সে 1 ঘন্টায়ও তার অনেক কিছু অর্জন হয়ে যাবে। একটা জীবনে তওবা করে একটা মানুষ ঘুরে যেতে পারে না। এই যে একটি অপরাধ ছাড়তে তো 1 সেকেন্ড লাগে। তো একজন করে যদি এই লাইলাতুল কদরে পৃথিবীর 200 কোটি মুসলমান, 100 কোটি মুসলমান যদি তওবা করে ভালো হয়ে যায়, পৃথিবী চেহারাই পাল্টে যাবে। এই জন্য এটার গভীরতার দিকে যেতে হবে, ব্যাপ্তিটা বড় না। 5 রাত দরকার নেই, 1 রাতেই যথেষ্ট। কেউ সফরে আছে, দেখুন যে এখন উমরা করতে যারা যান, তো আমাদের ভৌগোলিক হিসাবে সৌদি আরবের চেয়ে, মধ্যপ্রাচ্যের চেয়ে আমরা 21 ঘন্টা পিছিয়ে চাঁদের হিসাবে। যেমন আমরা সূর্যের দিক থেকে 3 ঘন্টা এগিয়ে, জাপান 4 ঘন্টা 5 ঘন্টা এগিয়ে, কিন্তু চাঁদের হিসাবে আমরা মধ্যপ্রাচ্য থেকে 21 ঘন্টা পিছিয়ে। এই 21 ঘন্টা পিছিয়ে থেকে 24 ঘন্টা পরে আমরা চাঁদটা দেখি, এটি স্বাভাবিক। এখন মনে করুন যে শুক্রবার রাতে কেউ মসজিদে হারাম, মসজিদ নববীতে লাইলাতুল কদরের দোয়া মোনাজাত করে এলেন, পরদিন তার ফ্লাইট, এসে দেখবেন যে বাংলাদেশে আবার লাইলাতুল কদর হচ্ছে। তাহলে তো 27, সেখানে 27, এখানে পরদিন 27, তাহলে 27 বা 25 2বার এখানে পেয়ে যাচ্ছেন। এর অর্থ এই নয় যে তিনি 2টি লাইলাতুল কদর পাবেন, আল্লাহ তার একটাই কাউন্ট করবেন। এটা বুঝতে হবে। অনেকে এটা নিয়ে বলে, আরে লাইলাতুল কদর কি পৃথিবীতে 2টা হইতে পারে? না, একটাই হয়। কিন্তু উনি উড়োজাহাজে দ্রুতগামী সফরে করে চলে এসেছেন বলে ওনার কাছে মনে হচ্ছে যে আরেকটা পেয়ে গেছেন। আল্লাহ এক লাইলাতুল কদরই তার জন্য লিখবেন। তো এটা তো হলো আল্লাহর হিসাব, আল্লাহর হিসাব। তো আপনি যে কথা বললেন এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হলো যে 27-এর দিন অনেকে মনে করেন যে এই দিনের ব্যাপারে কি বিশেষ কোনো জোর আছে নাকি, যে এই দিন বেশি হইতে পারে বা বেশি সম্ভাবনা? এটা আসলে পরবর্তীতে যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমার অভিজ্ঞতা থেকে আমি এই 5 রাতের মধ্যে 27কে ভালো জেনে দেখেছি। এগুলো হলো অভিজ্ঞতা থেকে কথা, তাবিঈনদের কথা আছে, কোথাও কোনো সাহাবীর কথাও আছে। এগুলোকে একেবারে আপনার সুনিশ্চিত মনে করে কিছু করার দরকার নেই। আমাদের 5 রাতেই ইবাদত করে যেতে হবে। আর ওই যে লাইলাতুল কদর সম্ভাবনা বেশি, আরেকটা জিনিস হলো কি, ওই যে কোরআনুল কারীম একবার খতম করা কিন্তু সুন্নত। তো যেমন সালাতুত তারাবি সুন্নতে মুআক্কাদা, ফজরের সুন্নতের মতো পড়তে হবে। আর জামাতের সঙ্গে আদায় করা সুন্নতে মুআক্কাদা কিফাইয়া, মানে মুসলিম জনগোষ্ঠীর একদল জামাতে তারাবি পড়তেই হবে। আর একটা হলো 1 খতম কোরআন শরীফ পড়া, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত, এটা সুন্নত। এখন এই 1 খতমটা এইভাবে সাজানো হয় যেন প্রথম 6 দিনে 9 পারা, এরপরে বাকি 21 দিনে বাকি 21 পারা, তাহলে 27 তারিখে খতম হয়। এখন এই 27 তারিখে খতমটা কেন? যে অনেক মানুষই ঈদের কেনাকাটা ব্যস্ত হয়ে যাবেন, অনেকে এক শহর থেকে আরেক শহরে চলে যাবে, অনেকে গ্রামে যাবে, এই জন্য 27-এ 29টাকে বাইরে রাখা হয়েছে। এখন ওই 27 তারিখে কোরআন খতম হয়, তারাবির দোয়া হয়, তারপরে আপনার বেজর, এই মিলিয়ে 27টাকে একটু বেশি মানুষ পছন্দ করে। তো কিন্তু এমনিতে হাদিসে আছে শেষ 5 রাতের কথা, 5 রাতের কথাই আছে। 5 রাতের কথা। তো আরেকটা বিষয় হলো যে শবে কদরে বিশেষ কোনো নামাজ আছে কিনা, এটা অনেকেই প্রশ্ন করেন যে কয় রাকাত পড়বো বা বিশেষ কোনো নামাজ নেই। লাইলাতুল কদর বা শবে কদর, লাইলাতুল নিসফে শাবান, শবে বরাতে বিশেষ কোনো নামাজ আল্লাহ রাসূল বলেননি। পরে দোয়াটার কথা বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আর এই নামাজগুলি আন্তরিকভাবে বেশি করতে বলেছেন, আওয়াবিনটা ভালোভাবে পড়া। আর একটি সালাতের কথা যেহেতু আবু দাউদ শরীফে এসেছে যে সালাতুত তাসবিহ, 4 রাকাত নামাজ আদায় করা, সেখানে প্রতি রাকাতে দাঁড়িয়ে রুকু থেকে উঠে 2 সিজদায়, সিজদার মাঝখানে 75 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়া। তো এই তাসবিহ 75 করে পড়লে 4 রাকাতে 300 বার হবে। তো এই অন্যান্য দোয়া, কেরাত, তাসবিহ, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আযীম, এগুলি পড়ার পর, আত্তাহিয়াতু পড়ার পর পাশাপাশি এটা ইচ্ছা করলে কেউ লাইলাতুল কদরে পড়তে পারেন। যেহেতু হাদিসে এরকম আছে যে সালাতুত তাসবিহ এটি তোমরা সম্ভব হলে প্রতি মাসে পড়ো, না হলে প্রতি বছরে আদায় করো, আর না হয় তুমি সারা জীবন একবার হলেও পড়ো। এবং কোনো হাদিসে এসেছে যে প্রতিদিন আদায় করো। তাহলে এই লাইলাতুল কদরে আমরা এটা এমনি পড়তে পারি। বা সালাতুল শুকর, যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, 2 রাকাত কেউ পড়লো। সালাতুত তাওবা পড়লো, যে আমাদের বড় বড় গুনাহ থেকে আল্লাহ মুক্তি চাই, গুনাহ ত্যাগ করলাম, গুনাহকে অপছন্দ করি, গুনাহ যেন আর না হয়, আমাকে শক্তি দান করুন, এই মর্মে 2 রাকাত পড়লো। এরকম নিজেরা পড়তে পারে, কোনো বাধা নেই।
কিন্তু লাইলাতুল কদর হিসেবে কোনো রাকাত বা কোনো সূরা বা কোনো নামাজ হাদিসে নেই। আমাদের নারীদের মধ্যে অনেকে অসুস্থ অবস্থায় থাকেন এবং ওই সময়ে দেখা যায় তাদের রোজা নিষিদ্ধ থাকে, নামাজ থাকে না। জি, তো এই সময় যদি লাইলাতুল কদরের মধ্যে বা শেষ এই দশকে যদি দিনগুলোতে থাকেন, হতে পারে, তখন তারা কি করতে পারে? নামাজ বাদে, কোরআন তেলাওয়াত বাদে বাকি তাসবিহগুলি জিকির, পড়বেন, জিকির, জিকির দোয়া। করবেন, দুরূদ শরীফ পড়বেন, জিকির করতে থাকবেন, এই দোয়া পড়তে থাকবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন, এটাই তো সবচেয়ে বড় দোয়া। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা পড়েই তো উনি এত মহিমান্বিত হয়েছেন। এটা পড়তে থাকবে তারা। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আর আফওয়া পিরিয়ড তো ফাআফু আপনি সর্বোচ্চ 10 দিন, সর্বনিম্ন 3 দিন। দেখা যাবে যে এর মধ্যে 2-4-5 দিন পেয়েও যেতে পারে। না পেলে যদি কারো পিরিয়ডের মধ্যে চলে গেল, তাহলে তিনি অন্য ইবাদতগুলি করবেন। আর রোজা, রমজানের পরে রোজা রাখবেন, নামাজ তো মাফ। শেখ, আপনাকে অনেক জাগো নিউজের পক্ষ থেকে জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনাদেরকে জাগো নিউজের বিশেষ আয়োজন জাগো ইসলামের আজকের পর্ব এখানেই শেষ করছি। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।